আসসালামু আলাইকুম। জুবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। রমজানের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে কিছু ছোলা আর ডাল সেহরির সময় ভিজিয়ে রেখেছি। প্রথম রোজাতে আমি কিছু সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম ছোলা, আর কিছু ডালও ব্লেন্ড করে রেখেছিলাম। সেটা এতদিন পর্যন্ত চলেছে, এখন শেষ হয়ে গিয়েছে, তাই আজকে আবার ভিজিয়ে রাখছি। এই বছর যেই কয়টা রোজা গিয়েছে আলহামদুলিল্লাহ পরিবেশটা এত ভালো ছিল, খুব বেশি ক্লান্তি লাগছে না, খুব বেশি পানির পিপাসাও লাগছে না, অত গরমও নেই। গরম যদি একটু বাড়েও আবার সেটা আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে মেঘ দিয়ে কমিয়ে দিচ্ছে, যাতে তার রোজাদার বান্দাদের কষ্ট না হয়। তো আশা করছি বাকি দিনগুলো ভালোভাবেই কাটবে। রমজান মাসটাকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। এই মাসেই পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে। এই মাসে যে এত রহমত বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন সেটা কিন্তু আমরা সবাই কম বেশি উপলব্ধি করতে পারি। রমজান মাস ছাড়া এই ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু মাসে 2 থেকে 3 দিনের বেশি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই রমজান মাসের পুরোটা ছোলা পেঁয়াজু খেলেও কিন্তু এতটুকুও খারাপ লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে তো ভালো লাগে। আর অনেকেই আছে ইফতারিতে ভাজা পোড়া খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমার কাছে ভাজা পোড়া এগুলাই একটু বেশি ভালো লাগে খেতে। যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা হয়তো আমার কথাটা পছন্দ করবেন না, তবে কি করব, সবার টেস্ট তো আর একরকম হয় না। তবে হ্যাঁ, আমি কিন্তু শুধু ভাজা ছোলাই খাই না, কাঁচা ছোলাও আমার খুব পছন্দ। এটা না হলে আমার মনে হয় যে ইফতারটাই পরিপূর্ণ হয় না। আমার আম্মার ইফতারিতে কাঁচা ছোলা ছাড়া ইফতারি সম্পূর্ণ হয় না। ওনার ইফতারিতে আর কিছু থাকুক আর না থাকুক কাঁচা ছোলাটা থাকবেই। তো এখন আমারও হয়েছে একই রকম, কাঁচা ছোলা ছাড়া আমার ইফতারি সম্পূর্ণ হয় না। ইফতারিটা মনে হয় যে কেমন জানি অপূর্ণ থেকে যায়। ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনকার মতো আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ছোলার মধ্যে আলুটা একটু বেশি করে দিলে আমার কাছে ভালো লাগে। তো এখানে আলু কেটে আমি ছোলাগুলা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা সব কিছু দিয়েই একসাথে সিদ্ধ করে রেখে দিব। ভাজার সময় শুধু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু চাট মশলা দিয়ে ভেজে নিব। রোজার দিনে যদিও দিনের বেলা খাওয়া দাওয়া থাকে না, কিন্তু তাই বলে যে একেবারে শুয়ে বসে থাকি আমরা মেয়েরা, তাও কিন্তু না। দেখা যায় রাতের খাবারের প্রিপারেশান আর ঘরদোর গোছানো, তো এটা সেটা টুকিটাকি কাজ করতে করতেই সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। আর যেহেতু রমজান মাস, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত এগুলো করেই দিনটি সুন্দরভাবে ব্যস্ততার মধ্য দিয়েই পার হয়। রমজান মাসের পুরোটা মাসই আমার কাছে উৎসবের মতো মনে হয়, ইবাদত বন্দেগীর উৎসব। বছরের অন্যান্য সময়েও আমরা নামাজ পড়ি, কিন্তু সেটা দেখা যায় একটু আলসেমি করেই পড়ি, সময় আছে পড়তে পারবো, একটু ঢিলে ঢালাভাবে নামাজটা আদায় করি। কিন্তু দেখা যায় রমজান মাস আসলে আজান দেওয়ার সাথে সাথে আমাদের মধ্যে একটা নামাজ পড়ার তাগিদ জাগে যে না, আজান দিয়ে দিয়েছে, এখনই নামাজটা পড়ে ফেলতে হবে। আর খাওয়া দাওয়া কেনাকাটা এগুলোর উৎসব তো আছেই, কেনাকাটা করব সেই একটা আনন্দ। আবার প্রতিদিন যে আমরা এত এত ইফতার বানাই সেগুলোও আমরা বেশ এনজয়ই করি। আজকে হালিম রান্না করব, সেজন্য আমি প্রথমে ডালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে কিছুটা বেরেস্তা তুলে রাখছি। আর এই বেরেস্তার বাকি বেরেস্তারগুলোর মধ্যে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিব। আমি এখানে প্রথমে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এটাতে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা রাঁধুনি বা অন্য কোনো ব্র্যান্ডের প্যাকেটজাত হালিম না, তো সেজন্য সবগুলো মশলাই আমাকে দিতে হয়েছে। যদি প্যাকেটজাত হালিম হতো তাহলে তো পেঁয়াজ ছাড়া আর কোনো মশলাই দিতে হতো না।
তো হালিমটা আরও কিছুক্ষণ জাল করে আমি এটাকে ঘন করে নেব, যে ডালগুলো আছে সেগুলোও যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং হালিমের মিশ্রণটাও অনেক ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। আর এখন এখানে আমার রাতের খাবারের প্রিপারেশান চলছে। তো এখানে আমি ডাল দিয়ে আজকে পাটের শাক রান্না করব, সেজন্য ডালটা প্রথমে আমি একটু ভিজিয়ে রেখেছি। এখন সেটা ভালো করে ভেজে তারপরে আমি পানি দিয়ে এরপরে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি শাক দিয়ে দিব। শাক দিয়ে ডাল রান্না শেষ। এবার আমি একটু টমেটোর চাটনি করে নেব। তো টমেটোর চাটনিটা আমি এটা একটু অন্যভাবে করি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি টমেটোটাকে কিছুক্ষণ ভেজে টমেটো থেকে যখন পানিটা শুকিয়ে আসবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। এভাবে করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে। রাতের রান্নাবান্না শেষ করেছি, এখন ইফতারের প্রিপারেশান নিচ্ছি। আজকে ভাজাভাজিটা একটু কমই করব, শুধু পেঁয়াজু আর বেগুনই ভাজবো, যেহেতু হালিম আছে আর হালিম খেলে তো আর অন্য কিছু খুব একটা খাওয়া হবে না। আনারসের জুস করব। এবারের রমজানে আমরা বেশিরভাগই কোনো না কোনো ফলের জুসই করেছি, হয়তো আনারস বা তরমুজ বা ডালিম অথবা দই দিয়ে লাচ্ছি কিংবা লেবুর শরবত, এগুলাই বেশি করা হয়েছে। আর যে কোনো পাউডার শরবতের থেকে কিন্তু এই ফ্রেশ ফলের জুসগুলাই বেশি ভালো লাগে খেতে। আমি যেহেতু বয়সটা দিনের বেলায় দেই আর রাতের বেলা সবাই শুয়ে পড়ে, আমার বয়সের কারণে হয়তো ঘুমের ডিস্টার্ব হতে পারে আর নিজেও একটু ক্লান্ত থাকি, তাই রাতে আর বয়স দেওয়া হয় না, দিনের বেলাতেই দিই। তো চারপাশ থেকে অনেক অনেক আওয়াজ আসে, সেজন্য হয়তো আপনাদের আমার বয়সটা শুনতে একটু অসুবিধা হয়, তো সেজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বাসার পাশেই একটা স্টিলের কারখানা আছে, সকাল থেকে রাত পর্যন্তই ওখানে কাজ চলতে থাকে। তো ওই শব্দটা আসলে কিছুতেই অ্যাভয়েড করা যায় না, রাতের বেলাও দেখা যায় অনেক রাত পর্যন্তই ওখানে কাজ চলে। দেখতে দেখতে বেশ অনেকগুলা রোজাই কেটে গিয়েছে। সবার রোজা কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।